আজ দোকানে বসে বসে মায়ের সাথে গল্প করছিলাম আর মাকে বলছিলাম অনেক দিন হলো চপ খাওয়া হয়নি। মা বললো তাহলে আজকে দুটো চপ বানিয়ে দিই, কিন্তু পেঁয়াজ ছিল না ঘরে, তাই দোকান বন্ধ করে দুপুরবেলায় আমি আর মা একেবারে একটু পেঁয়াজ বাজার থেকে কিনতে গেছিলাম। এখানে সামনেই একটা আন্টি বসে, তার দোকান থেকে আনতে গিয়েছিলাম। মায়ের সাথে একটু গল্প করতে করতে যাচ্ছিলাম। আর এই দেখো সামনে একটা মন্দির আছে, আর আকাশটা এখনও কত মেঘলা হয়ে আছে। কতদিন ধরে যে বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না বৃষ্টি। এই দেখো কথা বলতে বলতে সবজির দোকানেও চলে এসেছি। ভেন্ডি, বেগুন, বিভিন্ন রকমের সবজি আছে। এখন বর্ষা তো, তাই সবজির দামটা একটু বেশি আছে। আর এদিকে মটরশুঁটির অবস্থা তো পুরো খারাপ হয়ে গেছে। এই দেখো সবজি নিয়ে চলে এসে এবার ছাদে উঠেছি একটু জামা কাপড়গুলো শুকিয়ে নিয়ে যাওয়ার জন্যে। বৃষ্টিতে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। তারপর বোন আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে এবার মা ভাত বাড়ছে, এদিকে ভাত খেতে বসে পড়েছি। আজকে মায়ের রান্না করেছে বাঁধাকপির তরকারি, ভাত বেড়ে দিচ্ছে মা, আমি আর বোন খাবো একসাথে বসে। আর মাত্র কিছুদিন তারপরেই সবাই বাড়ি চলে যাবে, আবার সেই আমাকে একা একাই দুপুরে খাবার খেতে হবে। দেখো কথা বলতে বলতে এদিকে খেতে বসে পড়েছি গল্প করতে করতে। বোনকে খাওয়ার জন্য ডাকছি, বলছি তুই বস এসে। তিনজনে আমরা যখন থাকি খুব হাসি মজা গল্প করি। এই দেখো বাজার থেকে একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়ে এসেছি। ধনেপাতাগুলো অবশ্য কিনিনি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কিনলাম, ধনেপাতাগুলো ফ্রিতে দিল, তাই লঙ্কার এই মোটাগুলো এবার খুলে রেখে দিচ্ছি, তা না হলে লঙ্কাগুলো খুব খারাপ হয়ে যায় ফ্রিজে রেখে দিলে। এই দেখো আজকে মায়ের হাতে চপ বানানো হবে, মা বানাবে আর তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করব। তার জন্য এই দেখো আলু কিছুটা ধুয়ে নিচ্ছি। এবার আলুটা প্রেসারে আমি সিদ্ধ করতে বসিয়ে দেব। দুটো সিটি দিয়ে নিয়েছি আর আলুটা মাঝখান দিয়ে কেটে দিয়েছিলাম। এবার চপে দেওয়ার জন্য একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি এগুলো সব কুচি করে নেব। আলুটা দুটো সিটি দিয়ে আমি নামিয়ে নিয়েছি। এবার আলুটা নামিয়ে নেওয়ার পর আলুটা ভালো করে এই দেখো ম্যাশ করে নিয়েছি। এবার কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজটা একটু ভেজে নিলাম, তারপর আদাটা রসুনটা আগে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম এক এক করে গুঁড়ো মশলা, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, যেমন প্রতিদিনের মশলাটা দেওয়া হয়। দেওয়ার পর আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে চপের তরকারিটা নামিয়ে নিয়েছি। এবার বেসনটা পরিমাণ মতো বেসন নিয়ে বেসনটা ভালো করে এই দেখো গুলে নিয়েছি। আর এদিকে আমি চপের আলুগুলো হাতে করে একটু সাইজ করে দিচ্ছি। এবার এক এক করে মা এই দেখো চপগুলো ভেজে নিচ্ছে। সত্যি বলছি বন্ধুরা, এই চপের তরকারিটার এত সুন্দর টেস্ট হয়েছিল, এইভাবে করে তোমরা একবার বানিয়ে দেখবে, দারুণ হয় খেতে। এই দেখো একবার ভাজা হয়ে গেছে, আবার যেগুলো বাকি ছিল সেগুলোও সব ভেজে নিলাম। বৃষ্টির দিনে বাইরে বৃষ্টি পড়ছে, আর এদিকে একটু তেলে ভাজা সাথে যদি চা হয় খুব ভালোই লাগে। কথা বলতে বলতে এই দেখো খুব সুন্দর করে চপগুলো ভেজে নেওয়া হয়েছে। আর আজকে বানিয়েছিলাম একটু এই দেখো চপ বানিয়েছিলাম তো বটেই, আর একটু ছোলা সিদ্ধ করেছিলাম, আর সাথে দুটো বোন বললো পাঁপড় ভাজা কর, একটু পাঁপড় ভাজাও করেছিলাম। এই চপগুলোর উপরে একটু বিট নুন ছড়িয়ে দিলাম যাতে খেতে